হকলে পঞ্চাই আরবি কোন মাস যার? রজবের মাস। এটা নবীর দোয়ার মাস। নবীজি দোয়া করছেন, উম্মতরে শিখাইয়া গেছেন, আপনারে আমারে শিখাইয়া গেছেন। রজব মাসের প্রথম তারিখ থাকিয়া 5 ওয়াক্ত নামাজ পড়িয়া আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবী দোয়া শিখাইয়া গেছেন, নবী দোয়া করিয়া গেছেন। খেনে শিখাইলা, তার একটা কারণ আছে না নাই? কিয়ামত পর্যন্ত দোয়া করবার লাগে হইয়া গেছে উম্মতে। কারণ আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, আল্লাহ আমার উম্মতের জন্য, আমার জন্য রজব শাবান রে বরকতওয়ালা বানাই দাও, মাগফিরাতওয়ালা বানাই দাও। আল্লাহ রজব শাবানের বরকত দিয়া আমার উম্মতরে রমজান পর্যন্ত পৌঁছাই দাও। যদি আমার উম্মত রজব এবং শাবানের বরকত লইয়া, মাগফিরাত লইয়া, রহমত লইয়া রমজান পর্যন্ত উম্মত পৌঁছি যাইতে পারে, রহমতের নবী এখন রমজান হইল গিয়া মাগফিরাতের মাস, জাহান্নামের মাস, জাহান্নামের দরজা বন্ধ থাকে, জান্নাতের দরজাগুলোরে আল্লাহ খুলিয়া রাখিলেন। আর আমার উম্মত দোয়া করি যদি রমজান পর্যন্ত পৌঁছে যাইতে পারে, যে আমার আল্লাহ রমজানের উসিলায় আমার গোটা পৃথিবীর উম্মতরে মাফ করে দিবে। এই জন্য নবী দোয়া করিয়া গেছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। কই উম্মত তোমরা বেশি বেশি করে দোয়া করিও, বেশি বেশি করে দোয়া করিও আল্লাহর কাছে রজব শাবানের বরকত আল্লাহ দিতা। আর এই দুইটা মাস থেকে তোমরা ইবাদতের ট্রেনিং রে ওলা বাড়াইও, ইবাদতের প্র্যাকটিস রে ইলা করিও, যে প্র্যাকটিস করি করি বেশি বেশি তাহাজ্জুদ গুজার হইও, এই দুই মাস তিলাওয়াত করি হইও, এবং দুরূদ শরীফ বেশি বেশি পড়িও, নামাজ বেশি বেশি করে পড়িও, ইবাদতের প্র্যাকটিস দিয়া দিয়া। আর ফাইনাল ইবাদতের মাস হইল গিয়া রমজান মাস, গিয়া প্র্যাকটিস করি করি রমজান পর্যন্ত যদি ইবাদতের ট্রেনিং দিয়া দিয়া পৌঁছে যাইতে পারো, তো ফাইনাল ইবাদতে যদি করে নিতে পারো, আল্লাহ রমজানের উসিলায় তোমরা মাফ করে দিলেন। 2 মাস আগ থাকিয়া আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর নিয়ামত। আল্লাহ যদি আমাদের জন্য রহমত হয়, তুমি জমিনও দেও, আর যদি গজব হয় রে বা ফানা চাই, আর তোমার আয় আল্লাহ হুকুমের উপরে আমরা খুশি, তুমি যা করবাই আমরা বেজার নাই, তুমি কিছু সময়ের জন্য আমরা রে দয়ার মায়া খান করো, আমিন কর। আল্লাহ মায়া করবো ইনশাআল্লাহ, আল্লাহ মায়া করবো। তো সব মুমিনুর আমিন দে আল্লাহ খালি ফিরাই দিলেই বানি। আর আল্লাহ দেখরা আমার ইগুন দেখরাইনি দোকানও না বইয়া, বাজার হাটও না বইয়া, আর ও মহিদুর দিগিরভার জামে মসজিদের বার্ষিক ওয়াজ মাহফিল, ও পেন্ডালের নিচে সামিয়ানার নিচে টেকাও নাই, সিন্নিও নাই, পয়সাও নাই, কুন্থা নাই, বই রইছেন একমাত্র আমারে ভাইবার লাগিয়া। আল্লাহ ফেরেশতা গুলোরে সাক্ষী রাখিয়া এখন দেখো দেখো আমার বান্দারা বই রইছে আমারে ভাইবার লাগিয়া, আমার বান্দা গুলোরে আমি মাফ করে দিতাম, তারা আশা করি বইছে, তো তোমরা সাক্ষী দেখো আমি আল্লাহ আমার বান্দা গুলোরে মাফ করে দিলে। তাইলে এই রজব মাস দোয়ার মাস, ইবাদতের প্র্যাকটিসের মাস। প্র্যাকটিস করে করে রমজান পর্যন্ত পৌঁছিতাম, আর রমজান মাস বেশি ইবাদতের মানে মাস নাইনি। ও প্র্যাকটিস 2 মাস আগ থেকে এখানে ওখান বুঝতে হইলে আপনারা একটা উদাহরণ দেই। যেমন মনে করুন সাহেবাগালা কই, খালি মই ধরুন না, বৃহত্তর সাহেবাগালা জকিগঞ্জ মাঠও একটা ফাইনাল খেলা রাখছে আপনার নতুন কার দিয়া,
আর শাহবাগে একটা টিম আনি লাইছুন, আনিয়া খেলাইতে খেলাইতে লিগ খেলাইছুন, কোয়ার্টার মানে লিগ খেলাইছুন, কোয়ার্টার ফাইনাল খেলাইছুন, সেমিফাইনাল খেলাইছুন, আর ফাইনালে উঠি গেছে গিয়া, পড়ে গেছে গিয়া জকিগণ ঠাউ নালা লগে ফাইনাল খেলা। এখন তো আস্তা মহিদুরের সকল বইলায় মাইক দি ডাকিয়া যে জকিগঞ্জরে আড়াইয়া কারিগু শাহবাগ আইতে হইব, প্রথম পুরস্কার আওয়া লাগবো। ও আমরা এখন কিতা করা যায় বিময় মুরব্বী ওগুলোর পরামর্শে এবং দেশি বিদেশি ওগুলোর সহযোগিতায় ওগুলো কইলা ও যেটা হইব যত দেখা যায় যাইব টাকা থেকে গিয়া প্লেয়ার ওগুন আনো, ও খালা খালা হেমাকুন্দা যে ওগুন নাইজেরিয়ান যেগুন, হ্যাঁ 11 আনো। আর জকিগঞ্জে আড়াইয়া ফাইনাল কারিকার আমরা শাহবাগ আইতে হইব। মনে করেন সংক্ষেপে হইয়ার বুঝার লাগে হইয়ার আপনারা ডাকাত গেছেন, এলাকার গণ্যমান্য 2-3 জনরে ফাটাইছেন, যাও এরা ডাকাত গিয়া উগান্ডার খালা খালা ওটা সাইয়া 3 গু, এরপরে নাইজেরিয়ান সাইয়া 5 গু, ওটা 11 জন লইয়া আইছেন। আমার বাদে যেমন রবিবারে খেলা লাগছে, এখন আপনার আস্থা শাহবাগের মানুষ যখন টাউন গিয়া পড়ে গেছেন গিয়া, এখন আপনার প্লেয়ার এগুন গেছেন হাইয়েছে গিয়া নামছেন, খাইছেন, খানি লাগান খানি খসু যুব করিয়া খাওয়াইছেন, খাইয়া গিয়া এখন তারা খেলার সময় হয়ে গেছে গিয়া, রেফারি মাঠে নামি গেছেন গিয়া। আর কমিটির পক্ষ থেকে ঘোষণা হওয়ার শাহবাগ টিম ম্যানেজারের দায়িত্বে যিনি আছেন, তাড়াতাড়ি আপনার প্লেয়ার হইয়া মাঠে নামি যাও। হইদার আপনারা এগুনতে বইয়া বইয়া আপনার কোনো গিয়া আপনার মুজাফিনদের কোনো গিয়ে বুট লাগার, কোনো গিয়ে জার্সি লাগার, কোনো গিয়ে প্যান্ট লাগার, লাগাইছে তো লাগাইছে, লাগাইয়া এখন দেখো উঠিয়া হবা এক মুরা মারের হগিয়া হবা এক মুরা মারের ফাওরে ওলা তুলা মারের বল লইয়া অত অতা করের, কোনো গিয়ে অতা প্র্যাকটিস করের, কিতা করেন নিনা না করেন নিনা না। এই যে মাঠন আমার আগে ফাইনাল খেলাইবার আগে যে তারা একটা প্র্যাকটিস কররা, বডিরে ফিট কররা, কিলা হেড মারতাম, কিলা ফাও তুলা মারলে রোগে ঠান খাইতো না, কিলা শুট মারতাম খমর রওলা মুরামারের হফাউদি বল ওফাউদের হকুরের দের ওতাহরের হতাহরের প্র্যাকটিস করে তৈরি হন, নিজেরে আপনার তৈরি করে 10 মিনিটের ভিতরে শাহবাগের পক্ষ হইয়া ঢাকা থেকে আমরা এসেছি ফাইনাল খেলায় আমরা প্রথম পুরস্কার নেওয়ার জন্য। ও তার বডিরে ফিট করে 10 মিনিট মুরা মারা মারিয়া অতা করিয়া এরবারে মাঠে উঠে ফাইনাল খেলবার লাগে, ঠিক না বেটি? একটা ফাইনাল খেলা খেলাইবার লাগিয়া যদি আপনার ও উগান্ডার আর ও আপনার নাইজেরিয়ার খেলা উঠছে 10 মিনিট আগে যদি তার ড্রেস টেস করিয়া বডিতে ফিট করা লাগে, হবাই মুড়া দেওয়া লাগে, প্র্যাকটিস করে 10 মিনিট ধরে আমি ফাইনাল খেলা খেলাইতাম। আমার নবী, আপনার নবী, রহমতের নবী, বরকতের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ও উম্মতকে শিখিয়ে দেন, তোমরা রমজানের ফাইনাল ইবাদতি করার জন্য রজব আর শাবান মাসটা দিয়া ইবাদতের প্র্যাকটিস করে করিয়া তোমরা তৈরি হয়ে যাও রমজানের ফাইনাল ইবাদত করার জন্য। ও আমার আল্লাহ খান আল্লাহুম্মা নবী খান আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, তোমরা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করো রজব আর শাবানের বরকত লইয়া। আর এই 2 মাস বেশি বেশি তাহাজ্জুদ শুরু করো, তিলাওয়াত শুরু করো, ইবাদত শুরু করো, প্র্যাকটিস করিয়া প্লেয়ার যারা 10 মিনিট আগে প্র্যাকটিস করে ফাইনাল খেলা খেলাইবার জন্য, তোমরা রমজানের ফাইনাল ইবাদত করার জন্য, তাহাজ্জুদ করার জন্য, কোরআন তিলাওয়াতের জন্য, নফল নামাজের জন্য এই 2 মাস প্র্যাকটিস করিয়া ফাইনাল ইবাদতের জন্য রমজান পর্যন্ত পৌঁছে যাও। কারণ নবী দেখছেন রমজান মাস যদি আমার উম্মত গু পৌঁছে যাইতে পারে তো জাহান্নামের দরজা বন্ধ যদি মরে দুপুরের গুলামগু মরিও যায় তো রমজানের উসিলায় আল্লাহ মাফ করে দিলে। ইটা নবীর দুয়ার মাস, পবিত্র রজবের মাস। ফাঁক মতো হলে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়িয়া দোয়া করতাম, রাজি আছি তো? তোরা আথান লাসা দেনা মারহাবা নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম। আল্লাহ আমার বাপ ভাই হলে কবুল করো আর বেশি বেশি ইবাদত করার তৌফিক দাও আর ইবাদতের প্র্যাকটিস করিয়া আল্লাহ রমজান মাস পর্যন্ত আমরা বাল্লিগনা ইলা শাহরি রমজান, রমজান মাস পর্যন্ত পৌঁছাই দিলাম হলে আমিন হয়। বিদায় ইঠা এবার নবীর দুয়ার মাস
নবীর মেরাজের মাস, ঠিক না বেঠি? ও রজব মাসের 27 তারিখ আমার আল্লাহ আমার নবীরে মক্কার জমিন থাকিয়া মসজিদে আকসা থাকিয়া আসমান, 7 আসমান অতিক্রম করিয়া সিদরাতুল মুনতাহা অতিক্রম করিয়া বাইতুল মামুর অতিক্রম করিয়া আরশে আজিম পর্যন্ত নেওয়াইছেন, জান্নাত জাহান্নাম দেখাইছেন। ও মাসের 27 তারিখ বিধায় নবীর দুয়ার মাস, নবীর মেরাজের মাস মনে করিয়া আমি আপনার সামনে কোরআন শরীফের 15 নম্বর পারার প্রথম আয়াত খান মেরাজ সম্বন্ধে তিলাওয়াত করছি। লম্বা চূড়া আলোচনা করতাম না, মাত্র 2টা বিষয়ে আলোচনা করব। আল্লাহ তৌফিক দিতা আর আপনারাও নয়া তুলা জিনিস নিয়ে যাইতা আর আমল করে দিতা। আল্লাহ তৌফিক দিতে বলা করিয়া আমিন কল। ও নবীর দুয়ার মাসো মেরাজের মাসো আল্লাহ শাহবাগ মইদুপুর দিগিরভার জামে মসজিদের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলে দুনিয়ার শত ব্যস্ততার পিছনে রাখিয়া সুস্থ শরীরে জান্নাতি মেহমান বানাইয়া জান্নাতের বাগানে বসার আসার কোরআন হাদিসের আলোচনা শোনার তৌফিক যিনি দান করছেন তার দরবারে উচ্চ আওয়াজে আমরা একটাবার শুকরিয়া আদায় করি। জবান দিছেন যেন তার শুকরিয়া আদায় করতাম এবং আরো আওয়াজ দিতাম, যেই আওয়াজের বদৌলতে নাস্তিক মুরতাদদের মস্তকগুলো, ইহুদি খ্রিস্টানদের মস্তকগুলো দ্বন্দ্ব বিচ্ছিন্ন হয়ে যেত, ওদের মস্তকগুলো তত্ত্বকে যাবে উঠত। মুসলমানের অস্ত্র নাই, মুসলমানের বল নাই, মুসলমানের স্ট্যান্ডার্ড নাই, মুসলমানের আছে অস্ত্র হিসাবে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের দুনিয়াতে আমাদের আওয়াজের বদৌলতে ওদের মস্তকগুলো চূর্ণ হয়ে যেত। এমন আওয়াজ নিয়া রব্বে কাবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ইটা আওয়াজে তারার মসনদ লড়িবনি, আমরা অস্ত্র লাগে না, আমরা আওয়াজই যথেষ্ট, ঠিক না বেঠি? আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে গোবিন্দ সাততলা দালানকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হয়েছে, অস্ত্রের প্রয়োজন হয় নাই। আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে 7তলা বিল্ডিং ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আমরা সেই শাহজালালের উত্তরসূরি, আমরা খালেদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আমরা আমির হামজার উত্তরসূরি, আমরা আবু বকরের উত্তরসূরি, আমরা হযরত আলীর উত্তরসূরি, আমরা হযরত উমরের উত্তরসূরি, আমরা হাসান ওয়াল হুসাইনের উত্তরসূরি, আমরা হুসাইন আহমদ মাদানির উত্তরসূরি, আমরা বাইয়কপুরের উত্তরসূরি, আমরা রায়পুরের উত্তরসূরি, আমরা শেখে মঈদপুরের উত্তরসূরি, ঠিক না কি? বিদায় আমাদের আওয়াজ বলে চাই বাবা, আওয়াজ বলে চাই। আল্লাহ তুমি আমরা আওয়াজের মধ্যে বরকত দান করো, আমিন করো। ইয়া আল্লাহ তোমার রহমত রে তুমি আল্লাহ আমরা থেকে হরাই দাও রে। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ আপনারা কষ্ট হয়ে যাই। আল্লাহ আল্লাহ বড় আশা করি বইছেন রে আল্লাহ। ইয়া বেশি মেঘাইলে মসজিদে যাই থাকি কারণ বাদে আইবা, আমিও আইব, আপনারা কষ্ট দেখা গিয়া। আল্লাহ তুমি রহমত রে আল্লাহ আমরা লাগি গজবে পরিণত করিও না, আমিন হইয়া হইয়া যাক। আল্লাহ কবুল করো।